এবং এই পাড়ার সমস্ত মুসল্লিগণ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহে এই দিনের সভা আয়োজন করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, আজকে আমি আপনাদের এখানে বক্তব্য দেওয়ার জন্য উঠিনি। আপনাদের সামনে একজন মেহমান নিয়ে আসা হয়েছে। আমি শুধু আপনাদেরকে কোরআনুল কারীমের একটি আয়াতের তর্জমা করি, সংক্ষিপ্ত তার ব্যাখ্যা করে আমি শেষ করব কয়েক মিনিটের মধ্যে। তা হচ্ছে এই যে আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখব, আমরা যাকাত দিব, এতে কি আমাদের দায়িত্ব শেষ, না আর কিছু আছে? এটা যদি আমরা দেখতে চাই একজন মুমিনের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, তাহলে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা 6 নম্বর 9 আয়াত নম্বর 71, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাজ। একজন মুমিন পুরুষ আর মুমিনা নারীগণ একে অপরের বন্ধু। একজন মুমিন আর একজন মুমিনের, এবং একজন মুমিনাত আর একজন মুমিনাতের কি বন্ধু। যখন তারা একে অপরের বন্ধু, তো এদের কিছু দায়িত্ব আছে, বন্ধু হিসাবে তাদের কিছু করণীয় আছে। কি করণীয়? ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা তাদের বন্ধুকে সৎ কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করবে, তাকে অসৎ কাজ করতে দিবে না, এটা সেই চেষ্টা করবে। এটা হচ্ছে একজন মুমিনের কর্তব্য। আর কি? ওয়ায়ুকিমুনা সলাতা, আর সে নামাজ পড়বে। একজন মুমিনের কাজ কি? যে সেই একে অপরের বন্ধুকে তারা কি করবে? তারা তার বন্ধুদেরকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান করবে। এটা হবে প্রথম গুণ। দ্বিতীয় গুণ হবে সেটা কি? ওয়ায়ুকিমুনা সলা, তারা নামাজ পড়বে। আর কি? ওয়ায়ুতুনা যাকা, আর তারা যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউল্লাহ ওয়ায়ুতিউর রাসূলা, আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কি? যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মেনে চলবে। এগুলো হচ্ছে মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওই লোকগুলোই হচ্ছে তারা যাদের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন করুণা বর্ষণ করবেন। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হচ্ছে যে আমরা শুধু নামাজ পড়ে নেব, নিজেরাই আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, যাকাত দেব, যা আছে সবই করে দেব, তাতে কি আমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাব? একজন মুমিন হওয়ার জন্য আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু। হাদিসে এসেছে, সহিহ বুখারী, মুসলিম এবং মিশকাত বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বাযুহুম বাযা। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটা দেওয়ালের নেই, একটা প্রাচীরের নেই। ইয়াশুদ্দু বাযুহু বাযা, তারা একে অপরকে মজবুত করে ধরে থাকে। ওয়া শাব্বাকা বাইনা আসাবি'i, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলার পরে তিনি তিনার 2 হাতের আঙুলগুলোকে এইভাবে, এক হাতের আঙুল আর এক হাতে, আর এই হাতের আঙুলকে এই হাতে ভরে দিলেন, দিয়ে বলছে একজন মুমিন আর একজন মুমিনকে মজবুতভাবে থাকবে এইভাবে। যেমন একটা দেওয়াল, এই যে আমরা মসজিদ বানানো হয়েছে, তো দেওয়াল আছে, একটা ইঁট আর একটা ইঁটকে কী করে ধরে আছে? মজবুত করে ধরে আছে। তো একজন কোরআনে যেটা আয়াত আমি পড়েছিলাম, যে কি? যে মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের জন্য, একজন মুমিনা আর একজন মুমিনার জন্য এরা কি বন্ধু। আর একজন মুমিন আর একজন মুমিনের জন্য হাদিসে কি বোঝা গেল? যে এরা হচ্ছে, তারা একটা প্রাচীরের নেই, তারা একে অপরকে ধরে থাকবে। আর যখন আপনার বন্ধু এক মুসলমান আর এক মুসলমান যখন আপনার বন্ধু, এজন্য আপনার করণীয় তাদেরকে সৎকার আদেশ অসৎকারে বাধা প্রদান করতে হবে। যদি বলেন, মুনি সাহেব আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা করছি, আমি তো যাকাত দিছি, তো আমি এই কাজ না করলে কি আমার রেহাই নেই? জি না। একটা হাদিস আপনাকে বলছি, জামে তিরমিজির হাদিস, আজকে সেটা ক্লাস করলাম জিলদের শানিতে। আবওয়াবুল ফিতানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি,
সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তা'মুরান্না বিল মারুফ ওয়ালা তাহাউন্না আনিল মুনকার। এখানে লাম তাকিদ বা নুন তাকিদ শব্দ ব্যবহার করা হয়েছে, যে অবশ্যই তোমরা কি করবে, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে তোমরা বাধা প্রদান করবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তোমরা যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান না করো তাহলে কি হবে, আউলিয়াউ শিকান্নাল্লাহ আইয়াবআসা আলাইকুম ইকাবা মিনহু। তাহলে যদি তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান না করো একে অপরকে, একজন মুমিন যে আরেকজন মুমিনের ভাই, এই দায়িত্ব যদি পালন না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবার উপরে শাস্তি প্রেরণ করবেন, শাস্তি দেবেন। আর যখন শাস্তি আসবে, যখন আল্লাহর গজব আসবে, তখন কি হবে, সুম্মা তাদউনাহু, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ আমাদের উপরে বিপদ এসেছে, বিপদ থেকে উদ্ধার করো, বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের আর দোয়া কবুল হবে না। তার মানে হাদিস থেকে কি গুরুত্ব হয়ে যাচ্ছে, যে একজন মুমিন আর একজন মুমিনের জন্য তাকে সৎকার আদেশ অসৎকে বাধা প্রদান করতে হবে, শুধু নামাজ পড়ে নিয়ে দায়িত্ব আমাদের শেষ নয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সেটা হচ্ছে সুনানে আবু দাউদের হাদিস, ইন্নাল কওমা ইযা রাআউল মুনকারা, যখন কোনো জাতি কোনো কমকে অন্যায় কাজ করে দেখবে, ফালাম ইউগাইরুহু, আর তাকে যদি বাধা প্রদান না করে তাহলে আম্মা হুমুল্লাহু বিইকাব, আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে শাস্তি বর্ষণ করবেন। যারা শুধু অন্যায় কাজ করছে, যারা ভুল পথে আছে, শুধু এদের উপরে শাস্তি হবে না, বরং যারা নামাজি এরাও রেহাই পাবে না। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু আমি কথা বাড়াচ্ছি না, যে আমরা মুসল্লি এখানে নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ, এর সাথে সাথে আমাদের একটা দায়িত্ব পালন করতে হবে, যে একজন মুমিন আর একজন মুমিন হিসাবে তাকি, যে আমাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা, মানুষকে আমাদেরকে সুপথের দিকে নিয়ে আসতে হবে, আর কুপথ থেকে মানুষকে কি করতে, বাধা প্রদান করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 104 বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল হবে, তোমাদের মধ্যে একটা সংগঠন হবে, তারা করবে কি, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। তাহলে উলাইকা হুমুল মুফলিহুন, তাহলেই সেই লোকগুলো কামিয়াব হতে পারবে। তাহলে যদি আপনি শুধু নামাজ পড়েন আর রোজা করেন, আর যদি বলেন যে আমি কাউকে সৎ কাজের আদেশ করব না আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করব না, যে যা করছে করুক, তাহলে আপনি কামিয়াব নন। এই জন্য যেটা আজকের খুলাসা, যেটা আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, তা হচ্ছে এই যে প্রোগ্রামগুলো হচ্ছে আজ থেকে 4 মাস ধরে, নাকি 4 মাস, তো প্রায় 4 মাস ধরে আলহামদুলিল্লাহ সীতারামপুর সাকারঘাট যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদে আমাদের এই কর্তব্য, প্রত্যেক মসজিদে আমরা সবার কাজ শুরু করেছি, সব মসজিদে এগুলো হয়েছে। আজকে পালিয়ে এসেছে এই সাকারঘাট পশ্চিম পাড়াতে। তো ফলে আজকের আপনাদের কাছে আমাদের আসার উদ্দেশ্য কি, যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে আমাদেরকে একটা দল হতে হবে। আর অন্য জায়গায় আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে এই ধরনের একটা করে জামাত আছে, সংগঠন আছে, কিন্তু আমাদের সীতারামপুর সাগরঘাটের সংগঠন নেই। ফলে এটা আমাদেরকে তৈরি হতে হবে, নাচিত আমাদের উপর আল্লাহর গজব আসবে, তখন আর গজব থেকে আমরা কেউ রেহাই পাবো না। এই জন্য নামাজ পড়বো, তার সাথে সাথে আমরা এই কাজটার প্রতি আমরা গুরুত্ব দেব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাকে আপনাকে প্রত্যেক মুমিন মুসলমানকে নামাজ পড়ার সাথে সাথে জাকাত দেওয়ার সাথে সাথে আমরা যাতে করে সৎকার আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে পারি, মানুষকে সুপথের দিকে নিয়ে আসতে পারি। আল্লাহ আমার তৌফিক দেন। এবারে আপনাদের সামনে যে এই নতুন মেহমান নিয়ে আসা হয়েছে, আমার মামাজান ফাজিলাতুল শেখ নুরুল ইসলাম সাহেব, তিনি আসছেন আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা